নমস্কার সবাইকে। কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের আবার একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা জানবো সেটা হচ্ছে উইন্ডোজের ফাইল ও ফোল্ডার কিভাবে ম্যানেজ করবো, মানে ফাইল ও ফোল্ডার ম্যানেজমেন্ট। তাহলে সবাই মিলে শুরু করা যাক আরেকবার নতুন। তো আজকে আমরা কি কি শিখবো সেটা যদি আমরা পরপর একবার দেখে নিই, তাহলে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে কি করে ফাইল ও ফোল্ডার জিনিসটা কি, ফাইল তৈরি করা কি, ফোল্ডার তৈরি ও সাজানো জিনিসটা কি, কপি কাট পেস্ট, মোছা ও রিসাইকেল বিন, ফাইল খোঁজা ও শর্টকাট। ফাইল ও ফোল্ডার যদি আমরা ছোট্টভাবে জানতে পারি চাই, তাহলে দেখি ফাইল হচ্ছে তথ্যের একক, ফোল্ডার হচ্ছে ফাইলের পাত্র, মানে যেখানে ওই ফাইলগুলোকে রাখা হয়। আর ফাইল তৈরি করা কি করে হয় না, ডেস্কটপের উপরে রাইট ক্লিক করে নিউ নিউ অপশন চুজ করে ফাইল তৈরি করা হয়। তারপরে যে ফোল্ডার তৈরি রাখি, রাইট ক্লিক করে নিউ গিয়ে ফোল্ডার অপশন চুজ করে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। তারপর সেই ফোল্ডারটার নাম আমরা আমাদের যেরকম পছন্দ সেরকম লিখতে পারি। এছাড়া আমরা কি শিখবো না, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স এই সবগুলোও শিখবো। এবং ফাইল কিভাবে মুছবে বা রিসাইকেল বিন জিনিসটা কি সেগুলো আমরা আরো ডিটেলসে জানবো। আর ফাইলকে কিভাবে আমরা সার্চ করব আর তার শর্টকাট গুলো জানবো আর কি। তো এবার আমরা একটা একটা করে শুরু করে বিভিন্ন টাইপ যেগুলো আমরা প্ল্যান করেছিলাম আজকে জানবো। তার মধ্যে প্রথম অপশন যেটা ছিল সেটা হচ্ছে ফাইল ও ফোল্ডার জিনিসটা কি। ঠিক আছে, তাহলে ফাইল হলো কম্পিউটারে সংরক্ষিত তথ্যের একটি একক। এটা শুনতে একটু জটিল লাগছে, ঠিক আছে, বাট আমরা যদি এরকম সহজভাবে ভাবি, ফাইল হলো এমন একটা জিনিস যেখানে আমরা আমাদের যে তথ্যগুলো আমরা রাখতে চাইছি তাতে আমরা ওই জিনিসটার মধ্যে ওগুলোকে লিখে বা বানিয়ে সেটাকে আমরা যাতে কম্পিউটারের মধ্যে সেভ করে রাখি। যেমন একটা ফাইলের মধ্যে আমরা একটা টেক্সট ফাইলের মধ্যে কিছু লেখা লিখে রাখলাম, তাহলে ওই টেক্সট কন্টেন্ট সমন্বিত যে ফাইল এটা সেটা একটা ফাইল, ঠিক আছে। এবং ওই ফাইলের এক্সটেনশন বিভিন্ন হয় আর কি, যেমন ডট টিএক্সটি দিয়ে আমরা হচ্ছে টেক্সট ফাইলকে সেভ করে রাখি, ডট জেপিজি দিয়ে ইমেজকে সেভ করে রাখি, এবং গান টান আমরা যেগুলো শুনি সেগুলো যে MP3 এক্সটেনশনে স্টোর থাকে। ডট পিডিএফও আর একটা যে ইমেজ আর ফাইলে কনটেক্সট করার সেভ করার একটা নতুন ধরন, আরেকটা ধরন, নতুন না ধরন আর কি। তো ফোল্ডার হলো সংরক্ষণের পাত্র, মানে কি যে ফাইলগুলো আমরা বানালাম সেগুলো কোথাও না কোথাও তো রাখতে হবে। যেমন বাজার থেকে সবজিপাতি বাজার করে এনে একটা কন্টেনারের মধ্যে রাখি, তো বাজার থেকে আনতে গেলেও একটা ব্যাগে করে আনে, তাহলে ব্যাগটা ধরো আমরা একটা ফোল্ডার হিসেবে ট্রিট করতে পারি। আর এক একটা যে সবজি বা যেগুলো জিনিসগুলো আইটেমগুলো আছে সেগুলো এক একটা ফাইল হিসেবেও আমরা ট্রিট করে নিতে পারি। তো আরো একটা জিনিস হচ্ছে, ধরো ফোল্ডারের ভেতরেও আমরা আরো ফোল্ডার রাখতে পারি, মানে সাব ফোল্ডার টাইপের। কিরকম না, ধরো আমি একটা আইসক্রিম, বাচ্চারা আইসক্রিম খুব পছন্দ করে কিন্তু, ঠিক আছে। তো আইসক্রিমটা একটা কন্টেনারে আছে, সেই কন্টেনারটাকে আর একটা ব্যাগে করে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে ব্যাগটা একটা ফোল্ডার, তার ভেতরে কন্টেনারটা একটা ফোল্ডার, তার ভেতরে আইসক্রিম আছে, তাহলে ফোল্ডারের ভেতর ফোল্ডার, তার ভেতরে আমার যে জিনিসটা দরকার বা আইটেমটা সেটা ওর মধ্যে আছে, ঠিক আছে। যদি উদাহরণ হিসেবে আমরা দেখি, তাহলে যে ডকুমেন্টস হচ্ছে একটা ফোল্ডারের নাম, ডক এক্স হচ্ছে ফোল্ডারের নাম, ডক এক্স একটা ফাইল, যেমন হচ্ছে ডক এক্স মানে জেনারেলি আমরা যেগুলো পরে আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড, যেটা লেখা হয় মাইক্রোসফট ওয়ার্ড, তার এক্সটেনশন হচ্ছে ডক এক্স। এই জিনিসগুলোকে আমরা, আর এছাড়া ফাইলের পিকচারে যেগুলো আছে, ইমেজগুলো থাকে, সেগুলো যে ডট জেপিজি ফাইল হিসেবে স্টোর করা থাকে আমাদের কম্পিউটারে। তাহলে এর পরের যে জিনিসটা হচ্ছে আমরা কিভাবে ফাইল তৈরি করবো। আমরা জানলাম তো ফাইলটা কি, ফোল্ডার কি, তো তৈরিটা করবো কি করে সেটা তো আমাদের জানতে হবে। তো সেটা আমরা যেটা করতে পারি, আমরা ডেস্কটপ বা মানে উইন্ডোজের যে ডেস্কটপটা আছে, ডেস্কটপের ওপরে ফোল্ডার একটা বা ফোল্ডারের ভেতরে, যেখানে যদি যদি ভাবি যে ফোল্ডারের ভেতরে রাখবো, তার ভেতরেও রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে একটা নিউ অপশন আছে, সেই নিউ অপশনে গিয়ে যে কোনো ফাইল টাইপ, মানে জেনারেলি আইকন গুলো দেওয়া থাকে আর টেক্সট বা এগুলো, তো সেই অনুযায়ী আমরা ওইটাকে চুজ করে তারপরে আমরা একটা ফাইল তৈরি হবে, সেটাকে আমরা ওপেন করে তার মধ্যে লিখতে পারি, নানা রকম কাজ করতে পারি আর কি। যেমন আমরা যদি কোনো কিছু লিখতে চাই, টেক্সট লেখা,
তাহলে কি হবে, আমরা রাইট ক্লিক করে নোটপ্যাড অপশনটা চুজ করে নেব, দিয়ে তার ভেতরে লিখে তাতে সেভ করবো, ডট টিএক্সটি ফাইল হিসেবে ওখানে সেভ হয়ে যাবে আর কি। সেরকম পেন্ট ওপেন করে ইমেজ টিমেজ বানিয়ে সেটাকে ডট জেপিজি ডট পিএনজি দিয়ে আমরা সেভ করে দিতে পারি। এবার সেভ করবো কি করে, বানিয়ে তো ফেললাম, তো সেভ করতে গেলে কি কন্ট্রোল এস বাটনটা, কন্ট্রোল মানে হচ্ছে একটা যে স্পেশাল কি থাকে সেইটা, কন্ট্রোল প্লাস এস প্রেস করলে পারে আমাদের জিনিসটা সেভ হয়ে যায়। এছাড়াও আমরা যে এডিটারটার মধ্যে লিখি, যেমন নোটপ্যাড যদি হয়, তাতে ফাইল মেনুর ভেতরে একটা সেভ অপশন থাকে, সেখান থেকেও আমরা সেভ করতে পারি, মানে কন্ট্রোল এসও করতে পারি আর ওটাও করতে পারি। তবে হ্যাঁ, আর একটা জিনিস খুব মনে রাখতে হবে, যখন আমরা ফাইলের নাম কিছু দেবো দিয়ে সেভ করতে হয়, তো তখন আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার মানে যে ফ্রন্ট স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, কোলন, স্টার, তারপরে জিজ্ঞাসার চিহ্ন, এই জিনিসগুলো মানে যেগুলো স্পেশাল ক্যারেক্টার সেগুলো আমরা নামের মধ্যে ইউজ করতে পারি না আর কি, ঠিক আছে। আর একটা ফাইলের নাম ও এক্সটেনশন থাকে, একটা ফাইলের নাম হয় আর একটা পার্ট থাকে এক্সটেনশন, যেটা এক্সটেনশন দিয়ে ওইটা কি টাইপের ফাইল সেটা ডিনোট করা হয়। যেমন আর দুটোকে সেপারেট করা হয় ডট সিম্বল দিয়ে, মানে ধরো এক্স ওয়াই জেড ডট টিএক্সটি, তারপরে এক্স ওয়াই জেড ফাইলটার নাম, আর ডট টিএক্সটি হচ্ছে ওর এক্সটেনশনটা, বলে কি টাইপের ফাইল আছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা। এরপরে ফোল্ডার তৈরি করা এবং সাজানো, ঠিক আছে। তো এবার আমরা যেরকম ফাইল তৈরি করেছিলাম সেভাবে ফোল্ডার তৈরি করতে পারি। কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ অপশনে গিয়ে তারপর দেখো ফোল্ডার বলে একটা অপশন আছে, ঠিক আছে। সেইখানে যখনই আমরা ফোল্ডারটায় ক্লিক করব তখন দেখবে একটা ফোল্ডার তৈরি হচ্ছে, তলায় নাম লেখার জায়গা দিচ্ছে, ঠিক আছে। সেখানে আমরা কি ধরনের ফাইল ওর ভেতরে রাখবো, বেসিক্যালি সেই ধরনের যে কোনো যে নামই রাখা যায়, কিন্তু আমাদের বেটার হবে কি, আমাদের বুঝতে সুবিধার জন্য যেটা মিনিংফুল হবে সেগুলোকে আমরা সেই অনুযায়ী ফাইলের নাম দেবো। যেমন আমরা যদি কোনো ক্লাস নোটস এর জন্য রাখবো সেইখানে, ঠিক আছে, তাহলে ফোল্ডারটার বানিয়ে তাতে আমরা নাম দিলাম ক্লাস নোটস, ঠিক আছে। এছাড়া কিছু পিকচার থাকলো তাতে পিকচার নাম দিলাম, বা কিছু ডে টু ডে কাজের জন্য থাকলে সেগুলোকে ওয়ার্ক নাম দিলাম, মানে যেরকম যেরকম আমাদের কাজ হবে ফোল্ডারের নাম সেই অনুযায়ী হবে, ঠিক আছে। আর আগে তো আমি একটা ছোট্ট করে বলেছিলাম ফোল্ডারের ভেতরে আবার সাব ফোল্ডার রাখতে পারি। যেমন ধরো ক্লাস নোটস নোটস যদি রাখলাম, তার ভেতরে ধরো লেখা আছে মেইন একটা ফোল্ডার থাকলো ক্লাস নোটস, তার ভেতরে ধরো একটা নাম চ্যাপ্টার ওয়ান, তাহলে একটা ফোল্ডার বানালাম, তার ভেতরে চ্যাপ্টার ওয়ানে যা যা জিনিস রাখা সেগুলো আমরা রাখলাম, তারপরে চ্যাপ্টার টু, এইভাবে আমরা গ্র্যাজুয়ালি রাখতাম। তাহলে মেইন ফোল্ডার থাকলো ক্লাস নোট, তার ভিতরে চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার টু, চ্যাপ্টার থ্রি, এইভাবে আরো ডিপে আমরা রাখতেই পারি, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। এরপরে হচ্ছে ভিউ মেনু থেকে ফাইল ও ফোল্ডার বড় ও ছোট সাইজ দেখা যাচ্ছে, হ্যাঁ ওই জিনিসটা একটা ভালো জিনিস। সেটা হচ্ছে আমরা যে ওই যখন আমরা মানে মেনুটা ভিউ মেনু আছে বা আমরা রাইট ক্লিক করে না কিভাবে দেখতে চাই সেই অপশনটাকে চুজ করে না, আমরা ডেট ওয়াইজ মানে ফাইলের ভিউ ভিউ লার্জ স্মল এগুলো ছোট বড় বিভিন্ন সাইজের দেখতে পাই আর কি, ঠিক আছে। সে এটা একটা খুব ভালো, যাতে কি একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা অনেক দিতে চাই তাহলে একটু ছোট করে নিলাম, সবাই মিলে দেখতে পাওয়া যায়। এছাড়া ফোল্ডারে সাজান, হ্যাঁ এটা যেটা বললাম, যেটা আমি আগেটাই বলছিলাম যে ফোল্ডারে সাজালে ফাইল খুঁজে পাওয়া দ্রুত ও সহজ হয়। কিরকম জিনিসটা, না ধরো যে ওই যে বললাম ক্লাস নোটস, তার ভিতরে চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার টু, চ্যাপ্টার থ্রি করে রাখলাম, তাহলে কি হবে, আমাকে আর আলাদা করে যেতাম না। কোনো একটা নোট জানতে গেলাম, জানলাম যে এটা চ্যাপ্টার ওয়ান, লিখলাম চ্যাপ্টার ওয়ানের ফোল্ডার থেকে ইজিলি খুঁজে বার করে নিতে পারবো। তাহলে বোঝা গেল যে ফোল্ডারও কিভাবে সাজানো বা কিভাবে জিনিসগুলো রাখলো, তাহলে তোমরা তোমাদের এই জিনিসপত্র যে কাজগুলো আছে সেগুলোকে এইভাবে গুছিয়ে রাখতে পারো। এরপরে ইম্পর্টেন্ট জিনিস আর একটা হচ্ছে কপি কাট পেস্ট। এই জিনিসটা আমরা আগেও একটা জিনিস ভিডিওতে বলেছি যে কিভাবে কপি কাট পেস্ট আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কন্টেন্টের ওপর, আর এখানে ধরো যে ফাইলগুলো সেগুলোর উপর। ধরো আমি একটা ফাইল বানিয়েছি যেটা চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার টু, চ্যাপ্টার থ্রিতেও আছে, তাহলে আমরা কি করব, যেমন ইন্ট্রোডাকশন টাইপের কিছু যদি থাকে, ঠিক আছে, তাহলে কি আমরা ধরো তিনটে ফাইলকে রেখেছি, তাহলে একটা ফাইল ফার্স্ট ফোল্ডারে যেমন চ্যাপ্টার ওয়ানে বানিয়েছি সেটাকে কন্ট্রোল সি করে আবার কন্ট্রোল ভি করলাম চ্যাপ্টার টুতে, আবার চ্যাপ্টার থ্রিতে, তাহলে কি ভাই আমাকে তিনবার লিখতে হলো না, একটা ফাইলকে কপি করে আমি তিন জায়গাতে ওটাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার ধরো এরকম হলো যে আমার চ্যাপ্টার বানিয়ে তো ফেলেছি, আমার মনে হলো যে বা একটা জায়গায় মানে লিখে রেখেছি, সেটাকে ওখানে লাগবে না, আমার অন্য কোনো জায়গাতে লাগবে। ধরো চ্যাপ্টার ওয়ানে লিখে ফেলেছি কিন্তু চ্যাপ্টার টুতে লাগবে, চ্যাপ্টার ওয়ানে লাগবে, তখন আমরা কি করবো, ওই ফাইলটাকে কন্ট্রোল এক্স করে কন্ট্রোল এতে এসে চ্যাপ্টার টুতে এসে কন্ট্রোল ভি করে দিলাম, তাহলে কি হবে, কন্ট্রোল এক্স করে মানে ওখান থেকে ফাইলটাকে কেটে নেওয়া হলো, নিয়ে এসে চ্যাপ্টার টু এর মধ্যে রেখে দেওয়া হলো। তাহলে কন্ট্রোল কি করে, কন্ট্রোল সি হচ্ছে কপি করে, কন্ট্রোল এক্স হচ্ছে কাট করে, আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করে, ঠিক আছে।
এছাড়া আর একটা মেকানিজম আছে, ধরো দুটো কোনো একটা ফাইল বাইরে লিখ করে মানে বানিয়ে ফেলেছি, কিন্তু ওই কপিটাকে আমাকে ওই ফাইলটাকে ফোল্ডারের ভেতরে আনতে হবে। তো আমরা ইজিলি কি করবো, মানে কপিটাকে ফাইলটাকে ক্লিক করে ড্র্যাগ করে মানে টেনে এনে ওই ফোল্ডারের উপরে ছেড়ে দিলে পারে ওই ফাইলটা ওখানে ওর ভেতরে চলে যাবে আর কি। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই ফাংশনালিটি গুলো কি কি। তো রাইট ক্লিক, কপি কাট পেস্ট দিয়ে, আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা না যেটা বললাম সেটা আমরা রাইট ক্লিক করেও করতে পারি, কারণ কোনো ফাইলের ওপরে যদি রাইট ক্লিক করি তাহলে সেখানে আমরা কোনো কপি কাট পেস্ট তিনটে অপশনে থাকে, সেখান থেকে যে কোনো অপশন আমাদের প্রয়োজন, যেটা আগে যেভাবে বললাম সেই পারপাসে নিয়ে আমি সেই পেস্টও করতে পারি বা কাট করে পেস্ট করতে পারি, কপি করেও পেস্ট করতে পারি। তাহলে একটা কপি কাট পেস্ট সম্বন্ধে আমাদের কাছে ক্লিয়ার পিকচার পাওয়া গেল। ঠিক আছে, এবার হচ্ছে মোছা বা রিসাইকেল বিন। ঠিক আছে, তাহলে কি হবে, ধরো আমরা অনেক সময় আননেসেসারি জিনিস তৈরি করে ফেললাম বা অনেক ফাইল বানানো আছে, সব সেগুলো আমাদের এখন লাগবে না, তো আমাদের সেটা মুছে ফেলতে হবে বা ডিলিট করতে হবে, আবার রাখতে হবে। তো কোনো ফাইলকে যদি আমার সেরকম প্রয়োজন পড়ে, তাহলে ফাইলটাকে সিলেক্ট করে ডিলিট, যেটা কিবোর্ডে আমাদের ডিলিট কি আছে সেটা প্রেস করলে পারে সেটা ডিলিট হয়ে যাবে। কিন্তু ডিলিট করলেই সেই মুহূর্তে ওটা কম্পিউটার থেকে মুছে যায় না, ওটা রিসাইকেল বিন বলে একটা জায়গা আছে যেখানে গিয়ে একটা স্টোর থাকে। কিরকম না, ধরো আমাদের বাড়িতে যদি কোনো জিনিস আমাদের ধরো ফেলার দরকার, তো আমরা কি করে ডাস্টবিনে ফেলে দিই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা ডাস্টবিনে মানে ফেলে তো দিলাম, কিন্তু ওটা বাড়ি থেকে কি বেরোলো, বেরোলো না, ডাস্টবিনে রইলো। পরের দিন যে ময়লাওয়ালা আসবে তখন যাকে দিয়ে দিলাম, ফেলে দিলাম ওই রিসাইকেল মানে ডাস্টবিন থেকে, তার মানে কমপ্লিটলি আমাদের কম্পিউটার থেকে জিনিসটা চলে গেল। ঠিক আছে, মানে বাড়ি থেকে চলে গেল, তাহলে কি হলো না, একটা কপি করলাম ডিলিট করলাম, সেটা রিসাইকেল বিনে থাকলো, তারপরে যখন আমি রিসাইকেল বিন থেকে দুটো কাজই করা যায়, রেস্টোরও করা যায় বা ডিলিটও করা যায়। ঠিক আছে, এরকম যদি মনে করে ফেলে দিয়েছি, তারপর মনে হয় আরে ওটা তো আমার খাপটা, ধরো ওষুধের খাপ কিনতে যাবো একটা, ঠিক আছে, তখন কি হবে না, ফেলে দিয়েছি, তখন আমি কি ওই খাপটা দেখি আবার কিনতে পারি, বা যে কোনো জিনিস, কোনো একটা জিনিস কেনার যদি দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা সেইটা তুলে নিয়ে আবার নিয়ে রেখে দিতে পারি, বা ওর মধ্যে রয়ে গেছে সেটা রেখে দিলাম, ফেললাম না, তাহলে রিস্টোরও করতে পারি, আবার ডিলিটও করে দিতে পারি, মানে একদম পার্মানেন্ট ডিলিটও করতে পারি। তাহলে বোঝা গেল যে রিসাইকেল বিন থেকে যদি ডিলিট করে দিই তাহলে ওটা চিরতরে ডিলিট, মানে আমরা বার করতে পারবো না ওটাকে। তাহলে কি হলো না, ফাইলটাকে ডিলিট করলাম, সেটাকে রেস্টোরও করতে পারছি, সরি, আবার ডিলিটও করে দিতে পারি। বোঝা গেল, তাহলে যে কোনো ফাইলকে মোছা আর রিসাইকেল বিনের ফাংশনালিটি। দেখো এরপরে যেটা আর একটা জিনিস হচ্ছে ফাইল খোঁজা ও শর্টকাট। ঠিক আছে, তো আমরা যদি কোনো ফাইল, হয়তো অনেক ফাইল হয়ে গেছে, তো এবার আমাকে তো খুঁজে বার করতে হবে কোনো একটা পার্টিকুলার জিনিস, তাহলে কি এর জন্য আমাদের হেল্প করবে কি, উইন্ডোজে যে ফাইল এক্সপ্লোরার আছে সেইটা আমাদের হেল্প করে। তো ফাইল এক্সপ্লোরারের সার্চ বক্সে ফাইলের নাম লিখে এন্টার মারলে ও খুঁজে 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 বার করে। নট অনলি এটা শুধুমাত্র পার্টিকুলার একটা ড্রাইভে খোঁজে, ও ফোল্ডারে খোঁজে, যদি যে ওপরে দেবে সেই লেয়ার থেকে ও খুঁজতে শুরু করে নিচের দিকে। ঠিক আছে, তো এটা আমাদের শর্টকাট কি দিয়েও করতে পারি, একটা উইন্ডোজ কি প্লাস এ বা কন্ট্রোল এফ মেরে ওই ফোল্ডারের মধ্যে বা যে জায়গাতে আমি খুঁজতে চাইছি সেখানে করলে পরে পাওয়া যাবে। এছাড়াও ধরো ফাইলের নাম দিয়ে তো খুঁজতেই পারি, বা আমরা ধরো পার্টিকুলার একটা টাইপের ফাইল খুঁজতে চাইছি, যেমন ডট জেপিজি দিয়ে সার্চ করলে জেপিজি ফাইল যে যতটা যতগুলো আছে সবগুলো লিস্টেড হয়ে যাবে, বা ডট পিডিএফ দিলে পরে পিডিএফ গুলো লিস্টেড হয়ে যাবে, ডক এক্স দিলে ডট হয়ে যাবে। আর F2 চাপলে ফাইল ও ফোল্ডারের নাম পরিবর্তন করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট, ধরো ভুল নাম দিয়েছি বা নাম চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে, তাহলে জন্য ফাইলটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে রিনেম অপশন চুজ করে করতে পারি, বা ডাইরেক্ট ওটাকে সিলেক্ট করে F2 প্রেস করলে পারেও করা যায়। ঠিক আছে, আর কন্ট্রোল জেড মানে হচ্ছে ধরো আন্ডু করার জন্য, আমি একটা নোট এতেও বলেছিলাম যে কোনো একটা লেখা যদি ভুল লিখে ফেলি তাহলে কন্ট্রোল জেড মানে সেটাকে আন্ডু হয়ে যায়, আগের জায়গায় চলে যায়। সেক্ষেত্রে এই মানে ভুল জিনিসটাকে মানে পুরোনো জায়গায় ফেরত নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল জেডও আমরা প্রেস করে থাকি। তাহলে এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার পিকচার পেয়ে গেলাম। তো আমরা যদি এটাকে তুলনামূলক সারণীতে দেখি বা ফাইল ফোল্ডার কুইক রেফারেন্সে দেখতে চাই, সরি, তো সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে না, কি করে মানে ফাইল তৈরি করা পদ্ধতি, রাইট ক্লিক করে নিউ করে করা যেতে পারে, তারপরে কাজ করার পর নাম দিয়ে সেভ করতে হবে, আর এটা হচ্ছে কন্ট্রোল এন হচ্ছে শর্টকাট কি।
ফোল্ডার তৈরি করা, রাইট ক্লিক করে ফোল্ডার বাটনে ফোল্ডার রাইট ক্লিক করে নিউ ফোল্ডার অপশনে ক্লিক করলে তৈরি হয়, বিষয় অনুযায়ী নাম দিয়ে ফোল্ডারটাকে সেভ করে দেওয়া যায়। কপি করা, মানে কোনো একটা ফাইলকে সিলেক্ট করে কন্ট্রোল সি করলে কপি হয়ে যায়, মূল ফাইল থেকে যে থেকে যায়। কাট, মানে কাট করলে জিনিসটা কন্ট্রোল এক্স করলে পরে জিনিসটা কাট হয়ে যায়, আবার সেখান থেকে সরে যায়। আর কন্ট্রোল ভি করা মানে হচ্ছে ওটাকে পেস্ট করা, কপি কাটার পরে ওটাকে ব্যবহার করা যায়। এছাড়া ডিলিট কি আছে, ডিলিট শিফট ডিলিট মারলে পরে একদম রিসাইকেল বিন থেকে হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। যেটা বক্স সার্চ বক্স থেকে খোঁজা যায় আর কি, কন্ট্রোল এফ করে ফাইলের নাম বা এক্সটেনশন দিয়েও সার্চ করতে পারি। নাম বদল, রিনেম করা, যেটাকে ফাইলটাকে সিলেক্ট করে F2 মারা বা রাইট ক্লিক করে রিনেম অপশন চুজ করে নতুন একটা নাম দিলে ওটা সেই নামে সেভ হয়ে যায়। তাহলে আজকে আমরা কি কি জিনিস শিখলাম? ফাইল ও ফোল্ডার কি? ফাইল হচ্ছে তথ্যের একক, ফোল্ডার হচ্ছে পাত্র, মানে ফাইল হচ্ছে যে ইউনিটে লেখা যে তৈরি করলাম জিনিসটা সেটা হচ্ছে ফাইল, আর যেখানে রাখা হচ্ছে সেটা হচ্ছে পাত্র বা ফোল্ডার। ফাইল তৈরি করে রাইট ক্লিক করে নিউ অপশনে গিয়ে ফাইল তৈরি করা যায়, আর ফোল্ডার তৈরি করবে ওটাও ফাইলের মতনই অপশনে রাইট ক্লিক করে আর নিউ ফোল্ডার করে এবং বিশেষ কাজের উপরে বেস করে ফোল্ডারের নাম দিতে হয়, দিলে ভালো হয় আর কি, বুঝতে সুবিধায়। এছাড়া যে কাট কপি পেস্ট, মানে যেটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এক্স এইগুলো, আর ডিলিট রিসাইকেল বিন আর রিস্টোর বা ডিলিট রিসাইকেল বিন, পার্মানেন্ট ডিলিট, ফাইল খোঁজা ও শর্টকাট। ওই যে সার্চ করার জন্য যেটা দেখলাম যে F2 মেরে, সরি, সার্চ বক্সে গিয়ে ওই ফাইলের নামটা দিয়ে বা এক্সটেনশন দিয়ে আমরা ফাইলটাকে সার্চ করতে পারি। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সবাইয়ের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর যদি কিছু মনে হয় তাহলে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তাহলে কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলে আবার নতুন এই বিষয়টা তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার ও ধন্যবাদ, ভালো থেকো সকলে।